সম্প্রতি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সাময়িকী দ্য ডিপ্লোম্যাটের সঙ্গে কথা বলেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। সাক্ষাৎকারে আলী রিয়াজ যুক্তি দেন, শেখ হাসিনা সরকারের ঘোষিত ও চর্চিত ধর্মনিরপেক্ষতাবাদ ছিল শুধু ধর্মীয় বৈচিত্র্যের সহনশীলতার মধ্যে সীমাবদ্ধ। তার মতে কমিশন যে বহুত্ববাদের সুপারিশ করেছে তার পরিধি অনেক বিস্তৃত ও ব্যাপক। দ্য ডিপ্লোম্যাটের সংবিধান সংস্কার প্রস্তাবনা থেকে ধর্মনিরপেক্ষতাবাদ কেন বাদ দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, তাদের সুপারিশে ধর্মনিরপেক্ষতাবাদের পরিবর্তে আরও বিস্তৃত নীতি হিসেবে বহুত্ববাদকে গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক দশকগুলোতে ধর্মনিরপেক্ষতার ধারণা সংশোধিত এবং পরিত্যক্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আলী রিয়াজ আরও বলেন, ধর্মনিরপেক্ষতাবাদ তত্ত্ব ও এর বিভিন্ন রূপকে বিভিন্ন কারণে চ্যালেঞ্জ করা হয়েছে। বিশেষ করে এটি অপশ্চিমা সমাজগুলোর বৈচিত্র্য ধারণে কতটা কার্যকর সে প্রশ্ন তুলেছেন গবেষকেরা। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। আলী রিয়াজ বলেন, বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাবাদকে জাতিকে বিভক্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বিশেষ করে গত এক দশকে এক স্বৈরাচারী সরকার এটিকে অস্ত্র হিসেবে প্রয়োগ করেছে। তিনি বলেন, তাদের কমিশনের সুপারিশ হলো বহুত্ববাদ গ্রহণ করা। বহুত্ববাদ এমন এক নীতি যা শুধু ধর্মীয় বৈচিত্র্য, হিন্দু, বৌদ্ধ, আহমদিয়া, বাহাই সম্প্রদায়ের অন্তর্ভুক্তি নিশ্চিত করবে না, বরং দলিত ও তৃতীয় লিঙ্গের মানুষের মতো প্রান্তিক জনগোষ্ঠীকেও সামাজিক ও রাজনৈতিক জীবনে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিবে। কমিশনের প্রস্তাবে ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দেওয়া হয়েছে এবং ইসলামকে আগের জায়গাতেই রাখা হয়েছে। ধর্মের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক কি হবে এমন প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, ইসলাম 1988 সালে রাষ্ট্রধর্ম হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত হয়। এরপর আওয়ামী লীগ এবং বিএনপি ক্ষমতায় এলেও বাতিল করেনি। 2024 সালে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে ইসলামকে রাষ্ট্রধর্ম বহাল রাখা সাংবিধানিক স্ববিরোধ সৃষ্টি করে না এমনটা বলা হয়। সমাজের অংশীজনরাও ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে বহাল রাখার পক্ষে মত দিয়েছেন, যোগ করেন আলী রিয়াজ। এদিকে আলী রিয়াজ 121টি দেশের সংবিধান পর্যালোচনা করার কথা উল্লেখ করেন। তিনি যোগ করেন, তারা দেখেছেন যে 19টি দেশে রাষ্ট্রধর্ম আছে এবং 75টি দেশের সংবিধানে পরমেশ্বরের প্রতি বিশ্বাসের কথা উল্লেখ আছে। অনেক পশ্চিমা দেশেও একটি রাষ্ট্রধর্ম বা একক ধর্মের সরকারি স্বীকৃতি রয়েছে বলে দ্য ডিপ্লোম্যাটকে জানান আলী রিয়াজ। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।